হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং এই রেশন না হলে আজকের দিনে কোনো মানুষেরই চলে না বলতে গেলে। তো এই রেশনে অনেকের বিভিন্ন ধরনের ডেটা ভুল আছে, অর্থাৎ কারো নাম ভুল আছে, কারো ডেট অফ বার্থ ভুল আছে, কিংবা কারো জেন্ডার ভুল আছে। হয়তো তিনি পুরুষ, জেন্ডার হয়ে আছে ফিমেল, আবার কেউ মহিলা আছেন যার জেন্ডার হয়তো মেল হয়ে আছে। তো এই ক্ষেত্রে এইগুলো সমস্যা আছে যারা ঠিক করতে পারছেন না, বা ঠিক করার জন্য যেটা ফর্ম আছে 5 নম্বর ফর্ম আগে জমা দিতে হতো, সেই ফর্মটিও জমা দিয়েও অনেকের হয়তো কাজ হয়নি বা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, বা আবার সেই একই চলে এসছে। তো সেই কারণে বর্তমানে রেশন কার্ডে একটি নতুন আপডেট সংযোজন হয়েছে, যে আপডেটের মধ্য দিয়ে আপনি আপনার এই ভুলটা সংশোধন করে নিতে পারবেন। সে কারণে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে আসবেন। অবশ্যই এই সাইডে আসার যে অফিসিয়াল অ্যাড্রেসটি সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে, অথবা আপনি সরাসরি লিখতে পারেন food.wb.gov.in। এই অ্যাড্রেসটি লিখেও আপনি এন্টার করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে রেশন কার্ড। এই রেশন কার্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং এই যে পেজটি ওপেন হবে এখানে দেখুন নিচের দিকে অনেক কিছু অপশন দেওয়া আছে। এই অপশনের মধ্যে একটি অপশন আছে দেখুন, রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর পরবর্তী পেজটি আবার আপনার সামনে খুলে যাবে। এবার এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসাবেন। তো আমি এখানে একটি রেশন কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এটি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি দিচ্ছি। এখানে দেখুন এই যে ব্যক্তির নাম্বার আমি দিয়েছি সেই ব্যক্তির এখানে নাম এবং তার জেন্ডার, ডিওবি, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। তো এখানে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চাইছেন। এখানে নেম আছে, এজ আছে এবং জেন্ডার আছে। আপনার রেশন কার্ডে কোনটি ভুল আছে সেটি এখানে আপনি ঠিক করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যেহেতু এটা অনলাইন প্রসেস, এক্ষেত্রে আপনাকে কোনো রকম ফর্ম জমা করতে হবে না। তাই অনলাইন প্রসেস যেহেতু, সে কারণে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটি লিংক করা থাকতে হবে। কারণ আপনার আধারে এখানে দেখুন ওপরেই দেওয়া আছে রেকটিফাই ইউর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার অ্যাজ পার আধার, অর্থাৎ আধারে যা আছে সেটাই আপনার রেশন কার্ডে হবে। আধারে যদি আপনার ভুল ডেটা থাকে তাহলে রেশনে আপনার ভুল ডেটা চলে আসবে। সেই কারণে আধারে যদি ভুল থাকে তাহলে আগে আধারটাকে আপনি কারেকশন করুন। আধারের ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে সেটা ঠিক করুন। আধারের নামের বানান বা জেন্ডার যদি ভুল থাকে তাহলে সেটা ঠিক করুন। করে নেওয়ার পরে তারপরে রেশন কার্ডটা আপডেট করুন। আর যাদের আধার কার্ড আপডেট হয়েই আছে, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের আধারে ভুল আছে তারা কিন্তু এটা করবেন না, তাহলে আপনার রেশন কার্ডে যেটাও বা ঠিক আছে সেটাও হয়তো ভুল পরিণত হয়ে যাবে। তো তাই আগে আধার কার্ড ঠিক করবেন, এবং আধার কার্ড ঠিক থাকলে তবেই রেশন কার্ডের এই কাজটি করতে আসবেন। তবে মনে রাখবেন, রেশন কার্ডে এই আপডেট করতে আসলে অবশ্যই আপনাকে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে। কারণ যেহেতু এটা অনলাইন প্রসেস, তাই মোবাইল নাম্বার লিংক না থাকলে আপনার এটা হবে না। তো সে কারণে যদি আপনার নেম চেঞ্জ করতে হয়, নামের বানান কিছু ভুল থাকে, বা বয়স চেঞ্জ করতে হয়, কিংবা জেন্ডার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনি যদি নেম চেঞ্জ করেন নেমের ঘরে ক্লিক করবেন, বা যদি নেম, বয়স, জেন্ডার তিনটেই ভুল থাকে তাহলে তিনটেই ক্লিক করবেন, অথবা নেম অ্যান্ড জেন্ডার অথবা নেম অ্যান্ড এজ, যেটাই আপনার ভুল থাকুক সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কি লেখা আছে, আধার কার্ড নাম্বার দেওয়া আছে, ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার। আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক করা আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা যাবে। তো এই যেটি আপনি কারেকশন করবেন সেটাতে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন একটি চেক বক্স আছে, এই বক্সটাতে আপনি টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন সেন্ড ওটিপি আসবে। তো এখানে সেন্ড ওটিপি অপশন আপনি ক্লিক করবেন। ওটিপি অপশনে ক্লিক করার পরে এটি পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। এই পরবর্তী পেজে যাওয়ার পরে সেখানে ওটিপিটি আপনি বসাবেন। ওটিপি বসানোর পরে
খানিক অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার কাছে আপনার ডিটেলসটা চলে আসবে একটা মেসেজ আকারে। আপনার ছবি সহ একটা ডিটেলস, আপনার নাম অ্যাড্রেসের ডিটেলসটা দেখিয়ে দেবে। সেটা দেখার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি দেখেন সেটা সব ঠিকঠাক আছে, ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড আছে সেই রেশন কার্ডগুলোতে যে যে মোবাইল নাম্বার লিংক করা আছে সেই মোবাইল নাম্বারগুলো দেখাবে। যদি সেগুলো ঠিক থাকে, অর্থাৎ এমনও হয় যে অনেক বাড়িতে 3-4 জন ফ্যামিলি মেম্বার থাকে এবং প্রত্যেকের মোবাইল নাম্বার দিয়ে লিংক করা হয়েছে, যার কারণে সেখানে 2-3টে মোবাইল নাম্বার দেখাতে পারে। অথবা যদি আপনার একটাই মোবাইল নাম্বার থাকে তাহলে সেখানে একটাই দেখাবেন, সেটাতে ক্লিক করে দেবেন যদি সেই মোবাইল নাম্বারটা ঠিক থাকে। ক্লিক করে দেওয়ার পরে সেখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পরে দেখুন তারপরে আবার আপনার সামনে একটি পপ আপ মেসেজ চলে আসবে। এই পপ আপ মেসেজটি আসার পরে সেখানে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। আপনি কি এটাকে প্রসিড করতে চান, আগাতে চান, তাহলে ইয়েস অর নো যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করবেন। যদি এটা সব ঠিকঠাক থাকে এবং আপনি এটাকে করতে চান তাহলে সেখানে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং এই ইয়েস অপশনে ক্লিক করার পরে আপনাকে ঠিক আবার যে পেজ থেকে শুরু করেছিলেন ঠিক সেই আগের পেজে নিয়ে চলে আসবে। যে পেজ থেকে শুরু করেছিলেন ঠিক সেই আগের পেজে এই পেজেই নিয়ে চলে আসবে। এবারে কি করবেন, এই যে এই পেজে নিয়ে চলে আসলো তার মানে আপনার যে ডেটাটা আপনি দিলেন সেটা সঙ্গে সঙ্গে রেকটিফাই হয়ে গেল। এবার এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার রেকটিফাই হয়ে গেছে? সেই কারণে আপনাকে এর পরবর্তীতে আপনার যে ই রেশন কার্ড আছে সেই ই রেশন কার্ড আপনি ডাউনলোড করবেন। ই রেশন কার্ড ডাউনলোড করতে গেলে এখান থেকে আপনি আবার ব্যাকে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে ই রেশন কার্ড, এখানে দেখতে পাবেন যে ই রেশন কার্ড আছে। ই রেশন কার্ডে গিয়ে আপনি আপনার ই রেশন কার্ড ডাউনলোড করবেন এবং এই ই রেশন কার্ড ডাউনলোড করলে সেখানে আপনি যে জিনিসটা চেঞ্জ করতে চেয়েছিলেন, পরিবর্তন করতে চেয়েছিলেন, দেখে নেবেন সেটা পরিবর্তন হয়েছে কিনা। এখান থেকে আপনি ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এটাতে ক্লিক করলে আপনার ই রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোডের পরে আপনি চেক করে দেখে নেবেন আপনি যেটা পরিবর্তন করতে চেয়েছিলেন সেটা পরিবর্তন হচ্ছে কিনা। তবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা আমি কি বলতে চেয়েছি এবং এইভাবেই আপনি করে নেবেন আপনার যদি রেশন কার্ডে কোনো রকম ভুল থাকে। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনার রেশন কার্ডে কি ভুল আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টি সম্বন্ধে জানতে পারে এবং তাদের রেশন কার্ডটি সংশোধন করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।